ছেলে দোকানে গেছিল, ফুচকা আনতে পাঠিয়েছিলাম আজকে। ফুচকা নিয়ে এসছে যে আলু। এই যে আমি বাড়িতে করেছি ঘুগনি, আর এই যে ডিম ভাজা করেছি। ছেলে মুড়ি খাবে একটু, আর আমি ফুচকা নিয়ে আসতে বলেছিলাম। এই যে মুড়ি, সে মুড়ি ঘুগনি খেতে ভালোবাসে, মুড়ি ঘুগনি খাবে। এই যে ফুচকা আমার, এই যে ফুচকা, টক জল, হয়ে যাবে। টক জল মার খেতে ভালো লাগে না? খাই না, ভালো লাগলে টক জলটা করলে ভালো, খেতে ভালো। এটাকে আমার তেঁতুল দিয়ে বানাই না? দিনাও দিয়ে, হ্যাঁ, দিনা দিয়ে হয়, এরা ঠিক করতে পারে না। দিনার সঙ্গে তেল দিয়ে। হ্যাঁ। আর সে দোকানটা সে মনে হয় হেনাতে ভালো করে। সে করে ভালো, এই নতুন খুলেছেই। এই তো কম দিয়ে খুলেছে। তো বন্ধুরা, এই যে ফুচকা খাবো, ফুচকা খাওয়া তারপরে বন্ধুরা, এই যে ছেলেকে একটু খাইয়ে দিব। তো এক পিস আর নিবি আর একটা খাবি না? আমি যদি কম নিয়ে এসেছিস, কম খাবি, তাই জন্য। কালকে আমার মা বলেছে, একটা ইডলি হয় না, ওই ইডলির মটনটা করা হবে। আরে পিঠা করে যদি গুড় থাকতো তাহলে ইডলি আর গুড় ভালো লাগে। তরকারিটা আছে ভালোই করছো, ভালোই করছো। কি করে কি যে মানে আরেকটা নেই। না না আর খাবো না। 20 টাকার অনেকগুলাই দিয়েছি না, 30 টাকা বেশি যাবে। আখের রস খাবো বলছিলাম, আমি আর ভয় খাই টাকা কত হয়েছিল খেয়ে না? আমাকে সেই দাদুর দোকানটাই সামনে, সেই রাস্তাটা মানে এদিকটা। এই যে আমার মা ফুচকা দিয়ে ঘুগনি খাচ্ছে, এই যে ফুচকাই বুদ্ধি। রান্না করে যদি কখনো আপনারা ফুচকা দিয়ে ঘুগনি খেয়েছেন, তখন কমেন্টে লিখে পাঠাবেন। আমার মা খাচ্ছে। না, ভালো লাগছে, খারাপ নয়। এতে একটু চাট মশলা দিয়ে দিলে ভালো। না আসে না চাট মশলা, দিয়ে সব বন্ধুরা এসো না, আরো কি লোক এসছে। গল্প বাড়িতেও তাস হয়ে যায়। আর যাবেন তারা না, অশোক বাবু জানে। ঘুগনি, আলুর পুর আর ঘুগনি দিয়ে একটু টক জল। একদম এটা হলো বাঙালির ফেভারিট খাবার। এই যে ছেলে ডিম ভাজা ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে, আমি একটা ফুচকা হচ্ছে ঘুগনি দিয়ে আর টক জল দিয়ে খেতে ভালো লাগছে। এই যে টক জল,
একটু দাও খাই না। আর আমিও একটা ঘুগনি দিয়ে ঘুগনি আর টক জল দেবো।